প্রধান বিচারপতি নিয়োগ একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এটা কোনো কোনো রাজনৈতিক দল জ্যেষ্ঠ 3 জনের মধ্যে থেকে একজন বাছাই করার প্রক্রিয়ার কথা বলেছে। আমরা যে একটা পদ্ধতিতে জোর আরোপ করতে চেয়েছি যে যিনি জ্যেষ্ঠতম থাকবেন তিনিই আসলে প্রধান বিচারপতি হবেন। আর তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ, এমন কোনো অভিযোগ থাকে যিনি যেটা আসলে প্রধান বিচারপতি পদে যাওয়ার মতো না, সেই প্রসঙ্গ তো ভিন্ন, সেটা তো তার মানে বিচার অন্যভাবে হওয়া যাবে। আর সেটার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো আছেই। আচ্ছা, এর বাইরে আপনার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা ইলেকটোরাল কলেজ যে পদ্ধতি, এটাকে সমর্থন করেছি এবং সেখানে 2 কক্ষের সংসদ সদস্যদের বাইরেও জেলা কাউন্সিল, 64টা জেলায় 64টা জেলা কাউন্সিল এবং প্রত্যেক জেলার একটা করে ভোট, এর মধ্য দিয়ে নির্বাচক মণ্ডলী তারা আসলে রাষ্ট্রপতিকে নির্বাচন করবে। আমরা এটাতে নীতিগতভাবে একমত হয়ে বলেছি যে এটা আওতারও বাড়ানো দরকার, যেমন সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যে স্থানীয় সরকারের যে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে যদি আমরা ইনক্লুড করতে পারি, তাহলে এই যে অল্প কিছু যারা আছে, মানে 2 হাউস এবং আপনার মানে 64টা জেলা কাউন্সিল, এটার কারণে যে মানে কেনাবেচার যে একটা সম্ভাবনা থাকে, এটাকে দূর করা যাবে যদি আমরা আরও স্থানীয় প্রতিনিধিদেরকে যুক্ত করতে পারি। কিন্তু ওই যে নির্বাচক মণ্ডলীর যে মাধ্যমে যে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন, এটা থাকলে রাজনৈতিক দলগুলো আসলে তেমন ব্যক্তিকে মনোনয়ন দিতে বাধ্য থাকবে বা এক ধরনের তারা রাজি হবে, সম্মত হবে। এই কারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচনটা ইলেকটোরাল কলেজ পদ্ধতিটাকে সমর্থন করছি। বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে আমাদের কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আছে, তো সেইটা আমরা বিস্তারিত বলবো যখন আমাদের এটা নিয়ে এখন আলোচনা হয় নাই, হচ্ছে। আরেকটা আমরা বলেছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওনারা মানে কমিশন প্রস্তাব করেছিল যে 3 অর্থ বছরে একবার করে তাদের সম্পদের বিবরণ বা আয় ব্যয়ের হিসাব দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি প্রতি আয়কর বছরই এটা করা দরকার, মানে প্রত্যেক বছর এটা করা দরকার। মানে প্রতি আয়কর বর্ষেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের যে আপনার সম্পদের বা আয় ব্যয়ের হিসাবটা জনসম্মুখে কিংবা সরকারের কাছে দিতে বাধ্য থাকবে। মানে এটা চাইলে দুদকও এটা নিয়ে তদন্ত করতে পারবে। নিম্নকক্ষে নারী আসন, এটা নিয়ে আমাদের আগের পর্বেও আলোচনা হয়েছিল, আজকে আলোচনা হচ্ছে। 100 আসনে সরাসরি নারী প্রার্থী, মানে নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার মধ্যে দিয়ে 100 জন নারী পার্লামেন্টে নিম্নকক্ষে যাবে সরাসরি ভোটে, সংরক্ষিত আসন না। এটাকে আমরা সমর্থন করছি এবং উচ্চকক্ষে 100 আসনের 25% নারীদের জন্য রাখার ব্যাপারেও আমরা একমত আছি। জনপ্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিসের আমরা আসলে একমত হতে পারি নাই, মানে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তের প্রায়োরিটি না, যেমন প্রাদেশিক সরকার ধারণাটাকে আমরা মনে করছি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং এইটা এই মুহূর্তের দরকার নাই। যদি আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি তাহলেই আসলে কাজ হবে। এর বাইরে 2টো নতুন বিভাগের প্রস্তাব তারা করেছিলেন, ফরিদপুর এবং কুমিল্লা। আমরা এটার সাথে একমত হয়েছি যে এটা করা যেতে পারে, এই 2টো নতুন বিভাগ। জেলা ম্যাজিস্ট্রেটকে মামলা গ্রহণের ক্ষমতা সুপারিশ করেছেন তারা, আমরা এটা দ্বিমত করেছি, যেটা আমরা বলেছি যে বিচারিক ক্ষমতাটা বিচার বিভাগের কাছেই থাকাটাই ভালো হবে। জেলা পরিষদ বাতিলের প্রসঙ্গ তারা প্রস্তাব করেছেন, আমরা বলেছি যে না, জেলা পরিষদ থাকা দরকার। উপজেলা ভাইস চেয়ারম্যান এই পদটাকে তারা বিলুপ্ত করার কথা বলেছেন, আমরা বলেছি না, এটা থাকা দরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তারা মেম্বারদের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করার কথা বলেছেন, আমরা বলেছি না, চেয়ারম্যান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হোক। আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক এটা যেন না থাকে। এটার কারণে আমাদের সমাজে মানে একেবারে মানে সহিংসতা একদম সমাজের গভীর পর্যন্ত পৌঁছেছে এবং আমাদের একেবারে একটা ভয়ঙ্কর সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে। ফলে আমরা মনে করি যে এইটা আসলে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে একটা কাণ্ড ছিল, এটা থেকে দেশকে মুক্ত করার জন্য এবং ভালো ভালো যারা স্থানীয় পর্যায়ে ব্যক্তিরা আছে, কোনো দলের না, তারা যেন নির্বাচনে কম্পিট করতে পারে, সেই জন্য দলীয় প্রতীকটা বাতিল করা দরকার। আরেকটা হচ্ছে যে আপনার স্বতন্ত্র ভূমি আদালত, যেহেতু স্থানীয় পর্যায়ে প্রচুর পরিমাণে ভূমি সংক্রান্ত মামলা থাকে, তো সেই কারণে কমিশনের প্রস্তাব হচ্ছে যেমন নারী নির্যাতনের বিষয়ে আলাদাভাবে মনোযোগ দেওয়ার জন্য আদালত আছে, এক্ষেত্রেও স্বতন্ত্র ভূমি আদালত থাকতে পারে। আমরা এটার ব্যাপারে এখনও পর্যন্ত পজিটিভ, কিন্তু এটার কাঠামোটা কী ধরনের হবে এটা নিয়ে আমরা কমিশনের সাথে আরও বিস্তারিত আলাপ করব।